আজকে আমি রান্না করব লইট্ট শুটকি। এগুলোর তেলে নিছি, এখন গরম পানি দিয়ে দিছি। এর ভিতরে ভিজিয়ে রাখবো আমি 2 ঘন্টা। পানিটা গরম হয়েছে, এখন দিয়ে দিতে আসি। কত ময়লা উঠতে আছে উপরে, কারণ এই মাছে অনেক বালি থাকে। তারপর আমি মাছগুলোরে ভালোভাবে ধুইছি। তারপরে এর ভিতরে থাকে অনেক কাঁটা, শক্ত শক্ত কাঁটাগুলোরে বেছে নিছি। না হয় রান্না করলে খাওয়ার সময় কেমন জানি লাগে, এই জন্য কাঁটাগুলো আমি ফালাইয়ে নেই। কতগুলো কাঁটা বের হয়েছে, অনেকটি। আর আজকে একটু শুটকি বেশিই ছিল, এই জন্য বেশি কাঁটা বের হয়েছে। তারপর এখন এগুলোরে আমি এখন রান্না করব। এদিকে ভাতটা দিয়ে দিছি, আর এদিকে দিছি আবার সরিষার তেল, কারণ আমি সরিষার তেল দিয়েই রান্না করি। এখন দিব পেঁয়াজ কুচি, অনেকটি পেঁয়াজ দিছি। শুটকি মাছে বেশি পেঁয়াজ দিলে আবার খাইতে বেশি টেস্ট হয়, এই জন্য আমি অনেকটি পেঁয়াজ দিলাম। লবণ দিয়েছি, তো আবার বেশি পড়ে গেছে, পরে উঠিয়ে রাখছি, কারণ শুটকি মাছে এমনিই লবণ থাকে। তারপর একটু পেঁয়াজটা ভালোভাবে ভেজে নিলাম, তারপর একটু পানি দিছি। এখন দিলাম আদা রসুন বাটা। এখন এটারে ভালোভাবে একটু নেড়ে চেড়ে নিছি। এখন দিছি জিরের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, হলুদের গুঁড়া। তারপর এখন দিব মরিচের গুঁড়া, যার যার পছন্দ মতো। তারপর মরিচের গুঁড়া একটু ঝাল বেশি হইলে ভালো লাগে খাইতে। এখন একটু পানি দিব, না হয় মশলাগুলো পুড়ে যাবে। তারপর আমি এখন যে শুটকি মাছগুলো ভালোভাবে বেছে রেখেছি, সেগুলোর আমি এর ভিতরে দিব, কারণ কষানো আমার হয়েছে। এখন এগুলো দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নিব। এখন দিব এই যে আমার পছন্দের রসুন। শুটকি মাছের ভিতরে রসুন দিলে খাইতে সেই মজা হয়। আমার স্বামীর এবার পছন্দ রসুন দিয়ে, এই রসুনটা দিলে অনেক ভালো লাগে। আর দিলাম 2টা টমেটো কুচি, আর এই যে দিলাম কাঁচা মরিচ, পাকা আর কাঁচা মিলানো। পাকা আর কাঁচা মরিচটা ঘরে এনে রাখলে পাইকে যায়, ভালো লাগে। পরে এখন একটু পানি দিয়ে দেব, পানি দিয়ে তারপর জালটা একটু বাড়াইয়ে তারপর ঢেকে রাখবো। এই যে রান্না প্রায় শেষ আমার, উঠাইছি। এখন ধনিয়া পাতা আনি নাই, এটি ফ্রিজে ছিল, অনেক দিন আগে কাটতে রাখছিলাম। এইগুলো আবার দিয়ে দিলাম আজকের। এই তো আমার রান্না শেষ। দেখছেন কত সুন্দর হয়েছে, অনেক স্বাদের হয়েছে, দেখলেই বোঝা যায় অনেক মজা লাগবে আজকের খাইতে। অনেক দিন পর একটু শুটকি রান্না করলাম, দারুণ স্বাদের। আল্লাহ হাফেজ, বিদায়।